রাবেয়া বসরি তিনি এমন একজন নারী ছিলেন, তার মৃত্যুর 1200 বছর হয়ে গেছে, তবুও পৃথিবীর সমস্ত দেশের মুসলমানেরা জানে রাবেয়া বসরি নামক একজন নারী আছে। কারণ তার জীবনটাকে তিনি এমন ভাবে সাজিয়েছিলেন ইসলাম দিয়ে, ইসলামের আদর্শ দিয়ে। মৃত্যুর 1200 বছর হয়ে গেছে, তবুও প্রত্যেকটি দেশের মুসলমানেরা জানে রাবেয়া বসরি নামক একজন নারী ছিলেন, ঠিক কিনা? এই জন্য আমাদের জীবনটাকে এমন ভাবে সাজাতে হবে যাতে করে আমাদের মৃত্যুর শত শত বছর পরেও মানুষরা আমাদেরকে স্মরণ রাখে, ঠিক কিনা বলেন? এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি ইরাকের বসরা নামক শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি যেদিন জন্মগ্রহণ করবেন, তার বাড়িতে যে লাইট জ্বালাবে, হারিকেন জ্বালাবে, হারিকেন জ্বালানোর মতো কোনো তেল ছিল না। এত গরিব মানুষ ছিলেন তার বাবা মায়েরা। রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি যেদিন জন্মগ্রহণ করবেন, তার আগের দিন রাবেয়া বসরির মা তার আব্বাকে ডাক দিয়ে বলে, স্বামী আমার গর্ভ থেকে একজন সন্তান জন্মগ্রহণ করবে। আপনার ঔরস থেকে, আমার গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করবে, কিন্তু বাড়িতে কোনো লাইট জ্বালানোর মতো, হারিকেন জ্বালানোর মতো কেন তেল নাই। আপনি একটু মানুষের বাড়ি থেকে তেল চেয়ে নিয়ে আসেন। রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহির বাবা তেল চাওয়ার জন্য বাড়ি থেকে বের হলেন, কিন্তু তার বাবার মনোমাইন্ড ব্যক্তিত্ব এত ভালো ছিল, কিছুক্ষণ পরে তিনি বাড়িতে চলে আসতেন। রাবেয়া বসরির মা দেখেই বুঝতে পারলেন আমার স্বামী কারো কাছ থেকে তেল চেয়ে নিয়ে আসতে পারে নাই। কারণ রাবেয়া বসরির বাবার ব্যক্তিত্ব এত ভালো ছিল, তিনি যে কারো কাছ থেকে কোনো জিনিস চাইবেন এই ব্যক্তিত্ব, মনোমাইন্ড তার ছিল না। দেখবেন কিছু মানুষ রয়েছে না খেয়ে থাকবে, কিন্তু মানুষের কাছে হাত পাতবে না। এই গুণটা ভালো না খারাপ বলেন? ভালো গুণ। রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহির বাবা টেনশন করতেছেন, আমার ঔরস থেকে, আমার স্ত্রীর গর্ভ থেকে আমার সন্তান জন্মগ্রহণ করবে, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। টেনশন করতে করতে যখন মসজিদে আজান হয়ে গেল, রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহির বাবা তিনি মসজিদে নামাজের জন্য চলে গেলেন। কারণ মুমিন বান্দার নিয়ম হলো, হাজারো ব্যস্ত থাকুক না কেন, হাজারো টেনশনের মধ্যে থাকুক না কেন, আজান যখন হয়ে যাবে ওই বান্দার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাবে। রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহির বাবা মসজিদে যখন আজান হয়ে গেল, তিনি মসজিদে নামাজের জন্য চলে গেলেন। নামাজ আদায় করার পরে দুহাত উত্তোলন করে তিনি আল্লাহর কাছে মুনাজাত করলেন। নামাজ শেষ করার পরে তিনি যখন বাড়িতে চলে আসলেন, দরুদ শরীফের আমল শুরু করে দিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমল শুরু করে দিলেন। দরুদ শরীফ পড়তে পড়তে রাবেয়া বসরির বাবা তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন, নবীজি বলছো, আমার উম্মত তুমি কেন টেনশন করতেছো? তোমার ঔরস থেকে, তোমার গর্ভ থেকে যে সন্তান, তোমার স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তানটা সাধারণ কোনো নারী হবে না, সে হবে জান্নাতি একজন নারী। জোরে বলি সুবহানাল্লাহ। আর তোমার কাছে যে টাকা পয়সা নাই, তুমি চিন্তা করো না, এই দেশের বাদশার নাম হলো ঈসা, সে আমার প্রতি প্রত্যেক দিন 200 বার করে দরুদ শরীফ পাঠ করে, আর জুমা রাতে সে আমার প্রতি 400 বার করে দরুদ শরীফ পাঠ করে। কিন্তু গত জুমার রাতে এই দেশের বাদশা ঈসা দরুদ শরীফ পাঠ করতে ভুলে গিয়েছে। তুমি তার কাছে গিয়ে বলবা, সে যে দরুদ শরীফ পড়তে ভুলে গিয়েছে, এই কারণে সে যেন তোমাকে 400 দিরহাম জরিমানা হিসেবে সদকা করে। এই স্বপ্নটা দেখার পরে তার ঘুমটা যখন ভেঙে গেল,
রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহির বাবা তার মাকে ডাক দিয়ে বলেন, স্ত্রী আমার, আমি একটা এরকম স্বপ্ন দেখেছি। স্বপ্নের সমস্ত কথাগুলো খুলে বললেন। রাবেয়া বস্তির মা তার স্বামীকে ডেকে বলে, স্বামী আমার, আপনি যে স্বপ্নটা দেখেছেন এই স্বপ্নের সমস্ত কথাগুলো আপনি একটা চিঠির মধ্যে লিখে বাদশার কাছে পৌঁছায় দেন। রাবেয়া বস্তির বাবা রাবেয়া বস্তির মায়ের কথা মতো চিঠির মধ্যে স্বপ্নের সমস্ত কথাগুলো লিখলেন। লিখার পরে যখন বাদশার কাছে পাঠিয়ে দিলেন, বাদশা আনন্দিত হলো, বাদশা খুশি হয়ে গেল যে আমি যে প্রত্যেক দিন দরুদ শরীফ পাঠ করি নবীর দরবারে পৌঁছানো হয়। আর সত্যি তো আমি গত জুমার রাতে দরুদ শরীফ পড়তে ভুলে গিয়েছিলাম। সে খুশি হয়ে আনন্দে রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহির বাবাকে 400 দিরহাম সদকা করলেন। বলি সুবহানাল্লাহ। এই ঘটনা দ্বারা আমরা বুঝলাম, যখন কোন ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ পাক ওই বান্দাকে সাহায্য করার জন্য আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, এই ঘটনা দ্বারা আমরা বুঝলাম, যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে, পৃথিবীর যে কোনো স্থান থেকে যদি কোনো বান্দা দরুদ শরীফ পাঠ করে, ওই ব্যক্তির নাম, তার বাবার নাম, এলাকার নাম সহ নবীর দরবারে দরুদটা পৌঁছে দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, পৃথিবীর মধ্যে আমার কোন উম্মত যখন আমার উপর দরুদ শরীফ পাঠ করে, তার নাম, তার বাবার নাম, এলাকার নাম সহ আমি নবীর দরবারে দরুদটা পৌঁছে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা। বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করেন। বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? বলেন লাভ। আল্লাহর নবীর জামানায় একটা জাহাজ নদীর মধ্য দিয়ে যাইতেছিল। ওই জাহাজের মধ্যে এমন একজন আরোহী ছিলেন যিনি দরুদ শরীফ পাঠ করতেছিলেন। ওই ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে আর দেখতেছে জাহাজের সাথে সাথে একটা মাছ যাইতেছে। ওই মাছটা দরুদ শরীফ পাঠ করা শুনতেছে। হঠাৎ করে একজন জেলে যখন নদীর মধ্যে জাল ফেললো, সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পাঠ যে মাছটা শুনতেছে ওই মাছটা ধরা পড়ে গেল। ওই মাছটাকে বিক্রি করার জন্য যখন বাজারে নিয়ে গেছে, ঘটনাক্রমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীকে তার বাড়িতে দাওয়াত করেছেন। চিন্তা করলেন, বাজারে সব থেকে দামি মাছটা, বড় মাছটা আজকে নিয়ে আসবো, আজকে রান্না করে বিশ্ব নবীকে খাওয়াবো। যেই মাছটি দরুদ শরীফ পাঠ করা শুনেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মাছটাকে যখন বাজারে থেকে কিনে নিয়ে আসলেন, আসার পর স্ত্রীকে বললেন, স্ত্রী, আজকে আমার বাড়িতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেহমান বিশ্ব নবীকে দাওয়াত করেছি, মাছটা সুন্দর করে ধুয়ে কুটে রান্না করে তুমি প্রস্তুত করো, নবীজিকে খাওয়াবো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে তার স্ত্রী ওই মাছটাকে সুন্দর করে ধুয়ে কুটে রান্না করার জন্য যখন চুলার মধ্যে চড়াইয়া দিলেন, চড়াইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার আগুনটা সঙ্গে সঙ্গে নিভে গেল। যতবার দেয় ততবার নিভে যায়। এই ঘটনা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে বর্ণনা করলেন, নবীজি বলছেন, ও আবু বকর, এই মাছটা একজন ব্যক্তি দরুদ শরীফ পাঠ করতেছিল, দরুদ শরীফ পাঠ করা শুনেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাছটাকে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি একটা মাছ দরুদ শরীফ পাঠ করা শুধু শুনেছে, তার কারণে যদি তার জন্য দুনিয়ার আগুনকে আল্লাহ হারাম করে দেন, যে বান্দা নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিতে পারেন কি পারেন না? বলেন অবশ্যই পারেন। এই জন্য নবীজি বলেন, আমার উম্মতেরা, যে উম্মত আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন ওই বান্দার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, নবীজিকে আমরা দেখতে পারি নাই, জীবনে একবার হলেও নবীর রওজা মোবারক দেখার তৌফিক দান করো। বলেন আমিন।
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতেও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহির বাবা বাদশার কাছ থেকে যখন 400 দিরহাম নিয়ে আসলেন, রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহি তিনি জন্মগ্রহণ করলেন। কিছুদিন পরে বসরা শহরে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষের কারণে রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহির বাবা ইন্তেকাল করলেন। ইন্তেকাল যখন করলেন তিনি বাবা হারা হয়ে গেলেন, এখন শুধু তার মা আছে। আস্তে আস্তে যখন বড় হলেন, রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহির মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, মাও দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে গেল, এবার তিনি এতিম হয়ে গেলেন। ওই সময় একজন ব্যক্তি হযরতে রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহিকে একজন মালিকের কাছে বিক্রি করে দিল। ওই সময় গোলামবাদীর প্রচলন ছিল। রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহিকে যখন একজন মালিকের কাছে বিক্রি করে দেওয়া হলো, তখন তিনি বাদী হয়ে গেলেন, একটা মালিকের বাদী হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসে হযরতে রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহি সারাদিন পরিশ্রম করার পরে রাতের বেলা তিনি ঘুমাতেন না, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। বলে সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ তাআলার বান্দার নিয়ম। এই পৃথিবীতে যারা ওলি হয়েছে তাহাজ্জুদে বেজুদ কেউ হতে পারে নাই, কারণ বান্দা দুনিয়ার মধ্যে দিনের বেলা হাজারো ব্যস্ত থাকুক না কেন, রাতের বেলা যখন হয়ে যাবে আল্লাহর খাঁটি বান্দা যারা হবে তারা তাহাজ্জুদের নামাজ কোনোদিন মিস করবে না। ঠিক কিনা বলেন? হযরতে রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। মালিক রাতের বেলা গভীর রাতে দেখে সমস্ত ঘরের লাইটগুলো বন্ধ, কিন্তু একটা ঘরের মধ্যে মিটিমিটি করে লাইট জ্বলে। মালিক চিন্তা করে দেখি তো ওই ঘরের মধ্যে কেন লাইট জ্বলে। রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহির মালিক জানালা দিয়ে উকি মারে দেখে রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহি সারাদিন পরিশ্রম করার পরে ক্লান্ত হয় নাই, বরঞ্চ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলা সে নামাজ আদায় করতেছে। মালিক চিন্তা করলো, এই রকম মেয়েকে যদি আমি কষ্ট দিই, বাদী হিসেবে রাখি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। সকালবেলা যখন হয়ে গেল, মালিক রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলছেন, রাবেয়া বস্তি এদিকে আসো। সারাদিন তুমি পরিশ্রম করো, আমার কাজকর্মগুলো করো, কাজ করার পরেও তুমি ক্লান্ত হও না, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো। ও রাবেয়া বস্তি, যাও যাও, আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। তিনি যখন আজাদ হয়ে গেলেন, মুক্ত হয়ে গেলেন, রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহি একজন পুরুষকে বিয়ে করলেন। বিয়ে করার কিছুদিন পরেই তার স্বামীটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহির যেটা সম্বল ছিল স্বামী, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, তিনি আরো অসহায় হয়ে পড়লেন। মনে রাখবেন মা বোনেরা, একজন মা বোন যখন তার বিয়ে হয়, বিয়ের পরে কিন্তু পৃথিবীর মধ্যে সব থেকে আপন হয় তার স্বামী। ঠিক কিনা? কারণ বাপের বাড়িতে গেল, ভাই তাকে পর মনে করে। রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহি তার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, তিনি কি করলেন? ইবাদতের মাত্রা আরো বাড়িয়ে দিলেন। আমরা যখন বেশি কষ্ট পাই, দুঃখ পাই,
সমাজের মধ্যে কিছু মানুষ আছে এই কষ্টকে দূর করার জন্য নেশা পান করে, মদ খায়, ইয়াবা খায়। কিন্তু রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহি তিনি কষ্ট পাওয়ার পরে এগুলো পান করেন নাই, ইবাদতের মাত্রা তিনি বাড়াইয়া দিলেন। হযরত রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহি যখন ইবাদতের মাত্রা বাড়াইয়া দিলেন, বসরা শহরে তার সুনাম ছড়িয়ে পড়ল যে বসরা শহরের মধ্যে এমন একজন আবেদা সালেহা নারী আছে। ওই সময়ে ওই বসরা শহরের মধ্যে আরেকজন বুজুর্গ ছিল যার নাম হলো হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এই রকম দিনদার মেয়েকে যদি আমি বিয়ে করতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কারণ নবীজি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার মধ্যে যতগুলো সম্পদ রয়েছে সবথেকে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার নারী। স্ত্রী যদি ভালো হয় দেখবেন পরিবারটা হবে জান্নাতের টুকরা, আর স্ত্রী যদি খারাপ হয় পরিবারটা হয় জাহান্নামের টুকরা। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবী বলেন, যখন তোমরা বিয়ে করবে চারটা জিনিস দেখে বিয়ে করবে। তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়া লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাদফার লিযাতিদ্দীন। নবীজি বলেন, তোমরা যখন বিয়ে করবে মেয়েদের চারটা জিনিস দেখে বিয়ে করবে। নাম্বার 1 সম্পদ দেখে বিয়ে করবে। নাম্বার 2 হলো জামালিহা সৌন্দর্য দেখে বিয়ে করবে। নাম্বার 3 হলো বংশ দেখে বিয়ে করবে। নাম্বার 4 হলো দিনদারি দেখে বিয়ে করবে। এই চারটার মধ্যে তোমরা দিনদারিকে বেশি প্রাধান্য দিবে। কিন্তু আমরা এখন বর্তমান সময়ে কোনটাকে প্রাধান্য দেই? সুন্দর যদি হয়, মেয়ের চামড়া যদি ফর্সা হয়, বলে ওকেই বিয়ে করতে হবে। ঠিক কিনা? আগে দেখি মেয়েটা টিকটক করতে জানে কিনা। মনে রাখবেন যুবকেরা, টিকটক ওয়ালা নারীকে যদি কোনো ব্যক্তি বিয়ে করে, কোনো পুরুষ বিয়ে করে, তার পেট থেকে যত সন্তান হবে সব কিন্তু টিকটক ওয়ালা বের হবে। ঠিক কিনা? তার পেট থেকে যত সন্তান বের হবে সমস্ত সন্তান হবে ডিপজল, সাকিব খান আর সালমান শাহ। ঠিক কিনা? আর দিনদার মেয়েকে যদি আপনি বিয়ে করেন, ফাদফার লিযাতিদ্দীন, দিনটাকে যদি বেশি প্রাধান্য দেন, তার পেট থেকে যত সন্তান বের হবে সমস্ত সন্তান হবে রাবেয়া বসরির মতো আল্লাহর ওলি। ঠিক কিনা বলেন? আর ছেলেকে যদি আপনার মেয়েকে যে ছেলের সঙ্গে বিয়ে দিবেন, ছেলের 2টা জিনিস দেখতে হবে। কয়টা জিনিস? একটা হলো কর্মঠ আর একটা হলো চরিত্রবান। সব থেকে ভালো হলো আপনি যে ছেলের সঙ্গে আপনার মেয়েটাকে বিয়ে দিবেন ওই এলাকায় গিয়ে ইমাম সাহেবকে আগে জিজ্ঞেস করবেন, হুজুর আমি অমুক ছেলের সঙ্গে আমার মেয়েটাকে বিয়ে দিতে যাচ্ছি, ছেলেটা কি নামাজ পড়ে কিনা। নামাজ যদি পড়ে, আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত অশ্লীল কাজ থেকে হেফাজত করে। যে যুবক নামাজ পড়বে সে কোনোদিন মদখোর গাঁজাখোর হতে পারে না। ঠিক কিনা? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, রাবেয়া বসরির মতো নারীকে যদি আমি বিয়ে করতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি রাবেয়া বসরিকে প্রস্তাব দিলেন, রাবেয়া বসরি আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও হাসান বসরি আপনি আমাকে বিয়ে করতে চেয়েছেন ভালো, তবে আমার 4টা শর্ত আছে। এই 4টা শর্ত যদি পূরণ করতে পারেন তাহলে আমি আপনার সাথে বিয়েতে বসবো। 1 নম্বর শর্ত হলো আমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পর আমাকে যখন কবরে রাখা হবে, যখন 2 জন ফেরেশতা আসবে আমাকে জিজ্ঞেস করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। এই 3টি প্রশ্নের জবাব দিতে পারবো কিনা আপনি আমাকে উত্তর দেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও রাবেয়া বসরি আমার মৃত্যুর পরে আমি প্রশ্নের জবাব দিতে পারবো কিনা এটাও তো আমি জানি না, তোমার প্রশ্নের জবাব তুমি দিতে পারবে কিনা এটাও তো আমি জানি না। রাবেয়া বসরি বলে, ঠিক আছে 2 নম্বর প্রশ্ন হলো আপনি বলেন তো
কিয়ামতের দিন বান্দার ডান হাতে আমলনামা আসবে, বাম হাতে আমলনামা আসবে। যাদের ডান হাতে আমলনামা আসবে, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। ডান হাতে যাদের আমলনামা আসবে তারা হবে জান্নাতি, আর বাম হাতে যাদের আমলনামা আসবে তারা হবে জাহান্নামী। আপনি বলেন তো, আমার ডান হাতে আমলনামা আসবে নাকি বাম হাতে আমলনামা আসবে? হাসান বসরি বলে, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন হলো, কিয়ামতের ময়দানে 2টি দল হবে, বেশি দল হবে না, মাত্র 2টি দল হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দল হবে 2টা, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। আপনি আমাকে জবাব দেন, আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? হাসান বসরি বলে, এই প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন হলো, কিয়ামতের ময়দানে বান্দাদের যখন জান্নাতীদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, পুলসিরাত যে পার হবে, পুলসিরাত হবে চুলের থেকে চিকন, হীরার থেকে ধার হবে বেশি। এই পুলসিরাত আমি পার হতে পারবো কিনা? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না। রাবিয়া বসরি বলেন, 4টা প্রশ্ন আপনাকে করলাম, একটা প্রশ্নের জবাব আপনি দিতে পারলেন না। আমি যখন রাতের বেলা ঘুমাই, এই টেনশনে আমার ঘুম ধরে না, আমি আপনাকে বিয়ে করে রাতের বেলা কেমনে ফুর্তি করব? আরেকটা বর্ণনা আসছে, রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে বিয়ে করেছিলেন। তবে বিয়ে করার পরে রাতের বেলা রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন ইবাদত করতেন, আগে স্বামীকে বলতেন, স্বামী আমাকে কি আপনার কাছে কোনো প্রয়োজন আছে কিনা? যদি প্রয়োজন থাকতো তাহলে প্রয়োজন পুরা করতেন। কারণ একজন নারী যতই আল্লাহর ওলি হোক না কেন, স্বামীকে অসন্তুষ্ট রেখে কোনোদিন যতই আমল করুক না কেন, তার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। নারীর কাছে সব থেকে দামি হলো তার স্বামী। কে? স্বামী। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তিনি একবার পাহাড়ি এলাকায় গেলেন, পাহাড়িয়া উট এসে বিশ্ব নবীর পায়ে সেজদা করল। সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি উটদের কত সৌভাগ্য, তারা আপনার পায়ে সেজদা করলো। আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আমরাও আপনাকে সেজদা করি। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, মানুষ মানুষকে সেজদা দিতে পারে না। যদি সেজদা দেওয়ার অনুমতি থাকতো, পৃথিবীর সমস্ত নারীদেরকে হুকুম করতাম তারা যেন সকাল সন্ধ্যা স্বামীর পায়ে সেজদা করে। বলি সুবহানাল্লাহ। স্বামীর দাম কম না বেশি? বলেন বেশি। তো রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি একবার ফজরের নামাজ আদায় করার পরে তিনি জায়নামাজে বসে আছেন। সূর্য ওঠার পরে তিনি ইশরাকে নামাজ পড়বে। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পরে জায়নামাজে বসে থাকে এবং ইশরাকে নামাজের পরে উঠে, আল্লাহ পাক তার আমলনামায় একটা কবুল হজ এবং কবুল উমরা করার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজের পরে বসে আছেন, ইশরাকে নামাজ পড়বে। এমন সময় একটা ভিক্ষুক আসছে, এসে বলছে, বাড়িতে কোনো খাবার আছে নাকি? আমার পেটে খুব ক্ষুধা। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি তার যে কাজের মেয়ে ছিল, কাজের মেয়েকে ডেকে বলে, কাজের মেয়ে বাড়িতে কোনো খাবার আছে নাকি? ভিক্ষুককে দিয়ে দাও। বাড়িতে মাত্র 2টা রুটি ছিল। কাজের মেয়ে বলে, রাবিয়া বসরি বাড়িতে মাত্র 2টা রুটি আছে, একটা রুটি আপনার জন্য রেখে দিয়েছে, আর একটা আমি খাবো। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি কাজের মেয়েটাকে ডেকে বলে, কাজের মেয়ে রে, 2টা রুটি তুমি তাকে দিয়ে দাও। ভিক্ষুককে যখন দিয়ে দিলেন,
কাজের মেয়েটা বললেন, আমি তো মনে করেছিলাম আপনি নামাজ শেষ করার পরে একটা আপনি খাবেন আর একটা আমি খাবো, আপনি তো ভিক্ষুককে দিয়ে দিলেন। রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহি কাজের মেয়েটাকে ডেকে বললেন, কাজের মেয়ে, তুমি কি জানো না আল্লাহ কোরআনে কারিমে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, যদি কোনো বান্দা আমার রাস্তায় 1 টাকা দান করে আমি তাকে 10 টাকা ফিরিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। ও কাজের মেয়ে, 2টা রুটি ভিক্ষুককে দান করেছি, 2টার বিনিময়ে 10 দুগুণে 20টা রুটি আল্লাহ আমাদের জন্য পাঠিয়ে দিবে। কি পরিমাণ তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা দেখেন। কিছুক্ষণ পরে পাশের বাড়ি থেকে একজন কাজের মেয়ে এসে বলে, রাবেয়া বস্তি, আমার মালিক আপনার জন্য 18টা রুটি দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলে। বলে না, 18টা রুটি পাঠিয়েছে, এই রুটি তুমি ঘুরিয়ে নিয়ে যাও, ফেরত নাও। নিয়ে যাওয়ার পরে আবার আসছে, বলে আসলে আমার ভুল হয়েছে, আসলে 20টা রুটি দিয়েছিল, আমি গুনতে ভুল করেছিলাম। তিনি যখন 20টা রুটি নিলেন, কাজের মেয়েটা জিজ্ঞেস করলেন, ও রাবেয়া বস্তি, আমি যখন 18টা রুটির কথা বললাম আপনি আমাকে ফেরত দিলেন, 20টা রুটি আবার কেন দিলেন, নিলেন কারণটা কি? রাবেয়া বস্তি ডেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছে যে ব্যক্তি 1 টাকা দান করবে আল্লাহ 10 টাকা ফেরত দিবে। আমি আজকে সকালবেলা ভিক্ষুককে 2টা রুটি দান করার কারণে আমার বিশ্বাস আল্লাহ আমার জন্য 18টা রুটি পাঠাবে না, পাঠালে 20টা রুটি পাঠাবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ তাওয়াক্কুল ছিলেন। রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহি যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুর পরে তার কাজের মেয়েটা, তার বাদীটা স্বপ্নে দেখেন তিনি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। বাদীটা লক্ষ্য করে বলে স্বপ্নের মধ্যে, ও রাবেয়া বস্তি, আল্লাহ আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন? রাবেয়া বস্তি বলে, আল্লাহ তাআলা আমার পিছনে সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন এবং আমাকে জান্নাত দান করেছেন। তবে একটি কথা হলো, আমি যখন মৃত্যুবরণ করি, আমাকে যখন কবরে রাখা হয়, 2 জন ফেরেশতা যখন আমার কাছে আসছে, আমাকে জিজ্ঞেস করতেছে, আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? ফেরেশতা যখন এই 3টি আমাকে প্রশ্ন করলো, আমি তখন তাদেরকে উল্টো প্রশ্ন করলাম, তোমরা কোথায় থেকে আসছো? বলে আসমান থেকে। আসমান থেকে দুনিয়াতে আসতে কত সময় লাগবে? বলে 500 বছরের রাস্তা। তখন আমি তাদেরকে বললাম, তোমরা আসমান থেকে দুনিয়ার মধ্যে আসছো 500 বছরের রাস্তা, তবুও তোমরা আল্লাহকে ভুলো নাই। আর আমি রাবেয়া বস্তি সারা জীবন আল্লাহ আল্লাহ জপলাম, 3.5 হাত মাটি নিচে যাওয়ার পরে কি আমি আল্লাহকে ভুলে যেতে পারি? সুবহানাল্লাহ। কি পরিমাণ নেককার নারী ছিলেন, যেই নারী মৃত্যুর 1200 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা মুসলমান কান্ট্রি জানে, মুসলমানেরা জানে যে রাবেয়া বস্তি নামক একজন নেককার নারী ছিলেন। ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে তাদের জীবনটাকে এমনভাবে সাজাতে হবে, মৃত্যুর পরেও যেন, শত শত বছর পরেও যেন তাদেরকে, আমাদেরকে স্মরণ রাখে। ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, নারীদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ পুরুষের চাইতে। নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, যদি কোন নারী 4টা গুণ অর্জন করতে পারে, এই নারীটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। 1 নম্বর, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। নাম্বার 2 হলো রমজান মাসে রোজা রাখবে। নাম্বার 3 হলো স্বামীর খেদমত করবে। নাম্বার 4 হলো পর্দা করবে। কিন্তু বর্তমান নারীরা কি পর্দা করে? আজকে প্রত্যেকটি জায়গায়, মার্কেটে, বাজারে, সব জায়গায় পুরুষের সংখ্যা বেশি না নারীর সংখ্যা বেশি? শহরে বাজারে দেখো নারীদেরই ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিকে বানাই, অন্যকে তার দিকে আশিকে বানাই। দেশটায় আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়।
ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া বরা মেলা বিলাই, দেশটায় আজ ধ্বংস নারীর বেপরদায়। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, যারা পর্দা করে না বেপর্দায় চলে, এরা তো আমাদের বোন, কারো মা কারো মেয়ে, ঠিক কিনা? নারীরা ওই সময় ঠিক হবে যখন পুরুষেরা ঠিক হবে, ঠিক কিনা? মনে রাখবেন, আপনার স্ত্রীকে যদি আপনি কোনো পর পুরুষকে দেখান, শুধু স্ত্রীর গুনাহ হবে না, আপনার আমলনামাও কিন্তু গুনাহ লেখা হবে, ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে একজন নারী আসছে, আসার পরে বলতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে একটা কারণে আসছি। আমার একজন নারী ছিল, আমার একজন মেয়ে ছিল, যেই মেয়েটাকে আমি খুব মহব্বত করি, ভালোবাসি, যে মেয়েটাকে আমি এক মুহূর্ত থাকতে পারি না তাকে ছাড়া। আমার সেই মেয়েটা কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছে। এই মেয়েটাকে আমি এত ভালোবাসি, সারাদিন আমি মানুষের বাড়িতে কাজকর্ম করে যখন বাড়িতে আসি, আমার মেয়েটার চেহারার দিকে তাকালে আমার সব কষ্টগুলো নিবারণ হয়ে যায়। আমার মেয়েটা কয়েকদিন আগে মারা গিয়েছে। আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, যে আমলটা করলে আমার মেয়েটাকে স্বপ্নের মধ্যে আমি দেখতে পারবো। এই কথা যখন বললেন, বড় পীর আব্দুল কাদের জিলানী মহিলাকে লক্ষ্য করে বলছে, হে আল্লাহর বান্দি, শোনো, তুমি বাড়িতে গিয়ে সূরা তাকাসুরের আমল বেশি বেশি করবে, হয়তোবা এর ওসিলা করে আল্লাহ পাক তোমার মেয়েটাকে স্বপ্নের মধ্যে তোমাকে দেখায় দিবেন। বাড়িতে গিয়ে তুমি সূরা তাকাসুর বেশি বেশি তেলাওয়াত করবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মহিলা সেখান থেকে যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা মতো তিনি সূরা তাকাসুরের আমল শুরু করে দিলেন। পড়তে পড়তে যখন রাত হয়ে গেল, ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের মধ্যে দেখেন ওই মহিলা অজানা গন্তব্যের দিকে তিনি রওনা হয়েছেন। যেতে যেতে লক্ষ্য করে দেখলেন বিশাল বড় একটা লাইট। কাছে গিয়ে দেখে এটা লাইট নয়, জাহান্নামের উত্তপ্ত আগুন। এই আগুনের মধ্যে একজন মেয়েকে ঝুলন্ত অবস্থায় ফেরেশতারা রেখেছে। ওই আল্লাহর বান্দি কাছে গিয়ে দেখে যেই মেয়েটাকে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখেছে আর ফেরেশতারা পিটাচ্ছে, এই নারীটা, এই মেয়েটা অন্য কেউ নয়, এটাই হলো তার মেয়ে। এই দৃশ্য দেখার পরে ওই মহিলা কান্না শুরু করেছে, আর তার মেয়েটা বলতেছে, মা তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। মেয়েটাও কান্না করে, তার মাটাও কান্না করে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, একজন বাবা মা সন্তানকে যতই বাড়ি থেকে তাড়িয়ে দেখ না কেন, তাড়িয়ে দেওয়ার পরে যদি বাবা মা শুনতে পায় তার সন্তানটা বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, এমন কোনো বাবা নাই, মা নাই, সন্তানের বিপদে এগিয়ে আসবে না, ঠিক কিনা? ওই মহিলা তখন কি করলেন, স্বপ্নটা তারা যখন ভেঙে গেল, সকালবেলা কাঁদতে কাঁদতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি কয়েকদিন আগে আপনার কাছে যে এসেছিলাম, আমার মেয়েটাকে কি আমল করলে আমি স্বপ্নের মধ্যে দেখতে পাবো? আপনি যে আমলের কথা আমাকে বলেছিলেন, ওই আমলটা করার কারণে আমি স্বপ্নের মধ্যে আমার মেয়েটাকে দেখেছি। আমার মেয়েটাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখে তাকে পিটাইতেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মহিলাকে লক্ষ্য করে বলছে, মহিলা, তোমার সন্তান, তোমার মেয়েটা কি পর্দা করতো নাকি? বলে না, পর্দা করতো না। কোরআনের শিক্ষা দিয়েছিলে? বলে না, দেয় নাই। তুমি তো তোমার মেয়েটাকে নিজেই জাহান্নামের ভিতরে রাখছো। কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে, তোমার সন্তানকে পর্দা না করানোর কারণে তুমি তো নিজেই জাহান্নামের মধ্যে রাখছো। এবার তুমি বাড়িতে যাও, তুমি নিজেই জাহান্নাম থেকে বাঁচো। মহিলা যখন বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি রাতের বেলা স্বপ্নে দেখেন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন তিনি নিজেই।
জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন, আর তার সামনে একটা নারী এসে পড়ল। ওই নারীটা তাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মেয়েটাকে লক্ষ্য করে বলে, মেয়ে শোনো, তুমি কে, তোমার পরিচয় কি? মেয়েটা ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী, কয়েকদিন পূর্বে যে মহিলা আপনার কাছে এসেছিল, আপনি যাকে সূরা তাকাতুরের আমল শিখিয়ে দিয়েছিলেন, আমি হলাম তার মেয়ে, তার সন্তান। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি তখন কি করলেন, ওই মেয়েটাকে লক্ষ্য করে বললেন, ও মেয়ে শোনো, তোমার মা তো কয়েকদিন পূর্বে তোমাকে জাহান্নামের মধ্যে দেখেছিল, কিন্তু আমি তো এখন দেখতেছি তুমি জান্নাতের মধ্যে আসো। তোমার মা স্বপ্ন সত্য দেখেছে না, আমি দেখতেছি সত্য। ওই মেয়েটা লক্ষ্য করে বলে, আব্দুল কাদের জিলানী, আমার মা স্বপ্ন সত্য দেখেছিলেন, আপনিও দেখতে পাচ্ছেন, কয়েকদিন পূর্বে আমি জাহান্নামের মধ্যে ছিলাম। আমি জাহান্নামের মধ্যে যখন ছিলাম, আমার কবরের পাশ দিয়ে একজন তালিবে ইলম যাচ্ছিল, যাওয়ার সময় দরুদ শরীফ পাঠ করার পরে যখন আমার কবরের মধ্যে সব বক্সায় দিয়েছে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাব এবং আমার আশেপাশে যতগুলো কবর ছিল সমস্ত মানুষের কবরের আযাবকে মাফ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আমার বোনেরা, আমরা যদি পর্দা না করি, পর্দা না করলে এর শাস্তি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, তোমরাও নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারের আহালদেরকেও তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। শুধু নিজে পর্দা করলে চলবে না, আপনার মেয়েটা যে পর্দাহীনা বেপর্দায় ভাবে চলতেছে, তাকেও পর্দা করানোর দরকার আছে না নাই? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও কি তেমন ফরজ। আর নবীজি বলেন, এই চারটা আমল যদি কোনো নারী করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে এবং পর্দা করবে, এই চারটা আমল যে মা বোন করতে পারবে, এই মা বোন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এই চারটি আমল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।